আমি দেশি গল্পের পরিচালনার দায়িত্বে আছি। আমাদের এটা একটা টিম ওয়ার্ক, সকলে মিলে আমরা কাজ করি। আমার এক বড় ভাই মুরাদ ভাই জুস প্লাসের, তো ওনার অনুপ্রেরণায় এবং ওনার প্রযোজনায় আমাদের প্রথম কাজ থাকে এখানে আনমো, একটি নাটক থাকে। আমাদের বসার ভাই খুবই ভালো অভিনেতা, ভালো অভিনয় করেন। তারপর বসার ভাইকে নিয়ে তিনটি ব্যানারে বা তিনটি প্রোডাকশন হাউস থেকে তিনটি আলাদা আলাদা নাটক। তো তখন মুরাদ ভাই সহ অন্যরা বললো যে এভাবে কতদিন নিজেদের একটা পেজ বা চ্যানেল খোলা দরকার। তখন আমরা সবাই মিলে মিয়ার বাজার এখানে কলা কৌশলী যাদেরকে দেখছেন সকলকে নিয়ে আমরা দেশি গল্পের যাত্রা শুরু করি। প্রথম নাটক আমাদের আকাম, যেটা খুব ভালো সাড়া পায়। দেশি গল্পের গল্পটা হচ্ছে মূলত রুটের গল্প, মাটি মানুষের গল্প। এখানে যে চরিত্রগুলো প্রায়শ দেখেন আপনারা বা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, ধ্বজা, হাসেম, টুকু, হুজুর যারা আছে তারা আসলে আমাদের সাধারণ জীবনের ঘটে যাওয়া বিভিন্ন সমাজের চরিত্র তারা রিপ্রেজেন্ট করছে। গল্পগুলা নির্বাচন করি আমাদের বাস্তব জীবন থেকে সমসাময়িক সমস্যা নিয়ে। আমরা চেষ্টা করি যে চলমান সমস্যা কি আছে সেটা কোনো জাতি, গোষ্ঠী, ধর্মকে আঘাত না করে সকলকে নিয়ে দেখার উপযোগী করে আমরা সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। ওপেন প্ল্যাটফর্মে আমাদেরকে পাওয়া যাচ্ছে। দেশি গল্পকে আপনি ইনস্টাগ্রামও পাবেন, ফেসবুক পেজে পাবেন আমাদের, যেটা সবচাইতে পপুলার। আর এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলও আছে দেশি গল্প নামে। তো এখানে আমরা কাজ করছি প্রায় 3 বছর। আমি আসলে এই লাইনে আসতে যাই নাই, আমি মূলত শিক্ষক, এখনও শিক্ষকতা করছি জীবিকার তাগিদে। এবং আমি যখন ঢাকায় পড়াতাম একটি নামি দামি বেসরকারি কলেজে, সেখানে থাকা অবস্থায় আমি আমার মিডিয়া লাইনে দুই একটা বন্ধু ছিল পরিচিত, যারা এখন নাম বললে চিনবেন, বা আমাদের দেশের মিডিয়াতে যারা এখন সুপ্রতিষ্ঠিত, তাদের সাথে আড্ডায় বসতাম। তখন তারা বলতো যে আপনি যেহেতু সাহিত্যের, আমার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা হচ্ছে ইংলিশ লিটারেচার, তো সাহিত্যের ছাত্র, আপনি তো সাহিত্যটাকে বোঝেন, আপনি একটু কাজ করেন আমাদের সাথে, আপনি গল্প নিয়ে কাজ করেন। আমি ইনিশিয়ালি গল্প নিয়ে কাজ করেছি, বিভিন্ন পরিচালককে গল্প দিয়েছি এবং তারা আমার গল্পকে ট্রান্সফর্ম করে নিয়েছে। অনেকে আবার কিনে নিয়েছে সামান্য কিছু টাকার বিনিময়ে। তখন ভাবলাম যে আমি কেন শুধু গল্প বিক্রি করব। তখন আমি নিজে থেকেই আরেকজন আমার পরিচিত একজনের সাথে শুরু করি। আমার প্রথম কাজ ছিল সরিমা। তারপরে একটা করে আমরা একটা মিরর রিফ্লেকশন, একটা প্রোডাকশন হাউস, সেখানে কিছু কাজ করি। তারপর রং বাংলায়, তারপর আরেকটা নাম প্রকাশে অনিচ্ছুক আমি, সেখানে 2-3টা কাজ করি। করার পর তারপর করোনা ভাইরাস যখন হয়, তখন সবাই জানেন দেশে নাটক সিনেমার কাজের অবস্থা খুবই খারাপ ছিল, নাজুক ছিল। তখন আমাদের প্রায় আমরা কাজ করিনি 1.5 বছর, আমাদের ইউনিট 1.5 বছর পরে আবার রিস্টার্ট করার পরে ওই আগের ফ্লোটা পাইনি আমরা। তারপর আমি আমার চাকরির তাগিদে, আমি নতুন করে চাকরিতে জয়েন করি কুমিল্লাতে এসে, তখন ওই যে পুরাতন ওই যে ডেকে স্বর্গে গেল ওই ধান বানে, এই অবস্থা যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপটা দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্পন্সর যে কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো, সেগুলোর মধ্যে অন্যতম মেডিকো, নিপু ভাইয়ের মেডিকো, তারপর সালাউদ্দিন ভাইয়ের টপ ভিউ, তাছাড়াও গ্রিন ভিউ ছিল, আমাদের সবার প্রিয় সোহেল ভাইয়ের গ্রামীণ রেস্তোরাঁ ছিল। অনেক প্রতিষ্ঠানের সহযোগিতা পেয়েছি, তার মধ্যে মেডিকোর কথা বলাই বাহুল্য। টেকনিক্যালি আমাদের অনেক সাপোর্ট স্টাফ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যাদের নাম, তারা হচ্ছে রায়হান ছোট ভাই, ও বিভিন্ন চ্যানেলে কাজ করে, সাংবাদিকতা করে, ও আমাদের সিনেমাটোগ্রাফি করে বেশিরভাগ নাটকে। এর বাইরেও শামীম আছে, শামীম বাংলা ভিশনের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার, ও আমার সাথে খুব ক্লোজ, ঢাকা থেকে এসে কাজ করে যায়। তো সাধারণত আমাদের প্রোডাকশান শুরু থেকে আসতো ঢাকা থেকে, তারপরে এখনও প্রোডাকশান ও ঢাকা থেকে আসে, কিন্তু সিনেমাটোগ্রাফির যেটা মানে ক্যামেরার কাজটা, সেটা ঢাকার ক্যামেরাম্যানও করে, আর আমাদের এখানকার যে লোকাল রায়হান ও করে, ও ভালো কাজ করে। এছাড়া আমাদের ক্যামেরার সামনে যাদেরকে দেখছেন তাদের মধ্যে নোমান ভাই, যিনি ধ্বজা চরিত্র করছে, ওনার চরিত্রের যে বিশ্লেষণ এবং তার চরিত্রের যে ভক্তকুল, এটা অসাধারণ। ভাই সাহেবের কথা না বললেই না হয়, উনি 7টি বাংলা সিনেমা করেছেন। তার মধ্যে ট্রাম্প কার্ড একটা সিনেমা ছিল, আমি দেখেছি, ভালো। তো ভাই সাহেব তো একদম পরিপক্ক অভিনেতা এবং এফডিসি শিল্পী সমিতির একজন সদস্য উনি। মাত্র 600-700 জন সদস্যের মধ্যে উনি একজন। তো ওনার চরিত্রটা এক্সিলেন্ট, ওনার এক্সপ্রেশনগুলো থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে। আপনারা যারাই দেখেছেন তারা অন্তত বলতে পারবেন ওনার চরিত্রের লেভেলটা কোথায়। এর বাইরে যে সাপোর্টগুলো আমাকে আসলে
অনেক উদ্বেলিত বিস্মিত করেছে, সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের টুকু। টুকু আমার অত্যন্ত প্রিয় একটা চরিত্র। ও এতই চরিত্রের সাথে গিয়েছে, এখন আমার টুকুকে পোর্ট্রে করতে খুব সহজ হয়। ও একদম কাদামাটির মতো এই চরিত্রের সাথে আষ্টে পৃষ্ঠে গেছে, ওকে যে কোনো রূপ ধারণ করানো খুব ইজি হয়। তার মধ্যে আমাদের কিছু ভার্সাটাইল অভিনেতা আছে, যেমন শিফাত, সৈয়দ শিফাত এবং ডক্টর উত্তম কুমার দাস। তো ওনারা কিন্তু বিভিন্ন ক্যারেক্টারে ট্রান্সফর্ম করতে পারে নিজেকে, এই দুজনকে আমি দেখলাম। আর শিফাতদের গুণ বা শিফাত সৌরভদের গুণ হচ্ছে ওরা গান গাইতে পারে পাশাপাশি, এটা আমাদেরকে অনেক অ্যাডভান্টেজ দেয়। নাটকেও গানের প্রয়োজন হয়, এমন একটা শিল্পী করছে যার গানের গলাটা ভালো, সেখানে একটা মাইলেজ পাওয়া যায় এক্সট্রা। আর এর বাইরে হুজুরের চরিত্রটা নিয়ে সবাই বিশেষভাবে দেখে। দেশের বাইরে ওনার কিছু ভক্ত আছে, এবং এমন ভক্ত যে ওনাকে বিদেশ থেকে এসে ওনাকে নিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে, এতই মানে উনি পপুলার হয়ে গেছে। এটা একদম ইউনিক। হুজুরের অবয়বের দেখে অনেকে ভাবে যে আমরা কি এটাকে বানালাম কিনা, এরকম মেকআপ দিলাম কিনা। আসলে মেকআপ না, উনি রিয়েলি এমন, উনি কালচারাল মাইন্ডেড, উনি এই কাজটা করতে পছন্দ করে। এর বাইরেও যারা আছে, মামুন ভাই উনি শিল্পী হিসাবে ভালো। আমাদের বগা ভাই আছেন, উনি সর্দার চরিত্র করলেন, ওনার রিপ্লেসমেন্ট একেবারেই করা যায় না। ওনার বডি স্ট্রাকচার, সে দরাজ কণ্ঠ, সেটার কারণে ওনাকে এই চরিত্রটা বারবার মানিয়ে যায়।